হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের গাছের একদম টাটকা সবরি কলার মোচা। এই মোচাটাই আজকে তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো এটা রান্নার আগে ভালোভাবে বেছে নিতে হয়। তো বাছার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, কারণ মোচার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, যার কারণে দুই হাতই কালো হয়ে যায়। তো মোচাটা আমরা অনেকে বাছতে পারি না। মোচা রান্না করার ক্ষেত্রে বাছাটাই হচ্ছে মেন। তো কিভাবে বাছতে হয় সেটাই দেখার বিষয়। তো দেখো তোমরা কিভাবে বাছতেছি। তো মোচার ফুলের মধ্যে এরকম কাঠির মতো একটা শক্ত কিছু থাকে, এটা আর হচ্ছে পাতা থাকে সাদা কালারের, খুবই তিতা হয়। তো এগুলো না ফেললে মোচা রান্না পুরোটাই নষ্ট, খাওয়া যাবে না। তো মোচাগুলো আমার বাছা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে ধুয়ে নেব। তো আমি পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে জাল দিচ্ছি, প্রায় শেষের দিকে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব আবারও। তো আমি পাটায় বেটে নেব। বেটে নেওয়ার আগে আমি পাটার মধ্যে কিছু জিরা বেটে নিচ্ছি। জিরা দেওয়ার পরে আমি মোচাগুলোকে ভালোভাবে বাটতেছি। তো বাটাটা ভালোভাবেই মিহি করে বাটতে হবে। তো বাটা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো মোচা তুলে নেব। তো মোচার মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিলে খেতে অনেক ভালো হয়। তো আমি পেঁয়াজ রসুন কাটতেছি। তো আমি কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কালারফুল করে নিয়ে এর মধ্যে তেজপাতা, ডাল, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া ও একটু লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা মোচাটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সম্পূর্ণ নাড়াচাড়ার উপরেই করতে হবে, কারণ নাড়াচাড়া ভালো না হলে মোচা রান্নাটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকক্ষণ রান্না করার পর গা থেকে এরকম তেল ভেসে উঠলে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। দেখতেই পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার তো একবার খাওয়ার পর এখন বারবার খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, একবার হলেও রান্নাটা করে খেয়ে দেখো কতটা মজা হয়। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।